আজকে আমি এখন অর্গানন থেকেই বলবো। অর্গানন থেকে তোমাদের 31, 32, 33 অর্থাৎ সাসেপ্টেবিলিটি প্রবণতা নিয়ে তোমাদের সামনে বলা আছে। আজকে বলবো এটাও থাকবে এবং সিমিলিয়ার ট্রিটমেন্টে কি হয় আর ডিসিমিলিয়ার ট্রিটমেন্টে কি হয় সেটা আমি 34 নম্বরে বলবো। হ্যানিম্যান কি বলছেন সেটা নিয়ে বলবো। আমাদের 34 নম্বর অর্গাননে বলা হয় ঔষধ সমূহ দ্বারা সৃজিত কৃত্রিম রোগের অধিকতর শক্তি কিন্তু তাহাদের স্বাভাবিক ব্যাধি আরোগ্য করিবার সামর্থ্যের একমাত্র কারণ নয়। অর্থাৎ ওষুধ যে শক্তিশালী হলেই সবসময় রোগ সেরে দেবে তা কিন্তু নয়। অর্থাৎ আর্টিফিশিয়াল ডিজিজ মেডিসিন যত শক্তি হোক না কেন সে যে একটা রোগীকে আরোগ্য করতে পারবে এটা কিন্তু কথা নয়। তাহলে কথা কি সেটা আমাদের জানা দরকার। হ্যানিম্যান কি বলছেন? বলছেন আরোগ্য কল্পে সর্বাগ্রে তাহাদের মানব শরীরে যে ব্যাধি তাহারা আরোগ্য করিবে তাহারই যতদূর সম্ভব সদৃশ একটি কৃত্রিম ব্যাধি সৃজন করিবার ক্ষমতা থাকাও আবশ্যক। অর্থাৎ ওষুধ যে রোগটা সারবে, ওষুধ সুস্থ মানব দেহেতে সেই লক্ষণ সমষ্টি কি উৎপাদন করতে পেরেছিল? যদি সেই ভেষজটা অর্থাৎ সেই ওষুধটা সুস্থ শরীরে সেই লক্ষণ উৎপন্ন করতে না পারে তাহলে কিন্তু সেই ধরনের রোগ সে ওষুধ কখনোই আরোগ্য করতে পারবে না, সে যত শক্তিশালী হোক না কেন। এবার সেই সাদৃশ্য ও তৎসহ কিছু অধিকতর শক্তি বলে। তাহলে কি আছে? সাদৃশ্য থাকতে হচ্ছে ডিজিজ সিমটমস সিমিলিয়ার মেডিসিন সিমটমস, অর্থাৎ সাদৃশ্য থাকতে হচ্ছে। আচ্ছা, অধিকতর শক্তি বলে যেন তাহারা প্রাকৃতিক ব্যাধির স্থান অধিকার করিয়া স্বপ্রেরণা চালিত জীবনী শক্তির উপর উহার সমস্ত প্রভাব নষ্ট করিতে পারে। অর্থাৎ সিমিলিয়ারিটি দুটো শক্তি যখন এক জায়গায় পড়ে যাবে তখন শক্তিশালীটাই কিন্তু ক্রিয়াশীল হবে এবং সেই শক্তিশালীটা দুর্বলতরটাকে হটিয়ে দেবে। অর্থাৎ ভোট যে বেশি পাবে সেই দাঁড়াবে, সেই চেয়ারে বসবে, আর দুর্বলতরটা সে কিন্তু সরে চলে যাবে। ঠিক এইরকম হতে হবে কি সাদৃশ্য বিধান এবং ওষুধের শক্তি বেশি রোগ শক্তির থেকে। ইহা এমনই সত্য যে একটি বিষদৃশ্য রোগ যতই কেন বলবান হোক না, বিষদৃশ্য রোগ অর্থাৎ ওষুধের সাথে রোগের সাথে যদি সিমিলিয়ারিটি না থাকে তা সে যত রকমের ওষুধ হোক না কেন, সে যে ওষুধই হোক না কেন আর যত পাওয়ারই ওষুধ হোক না কেন সে ওষুধ কিন্তু রোগ আরোগ্য করতে পারে না। বলছে ইহা এমনই সত্য যে একটি বিষদৃশ্য রোগ যতই কেন বলবান হোক না কেন স্বয়ং প্রকৃতিও তার দ্বারা পূর্বাগত অপর একটি রোগকে আরাম করিতে পারে না এবং তার জন্য যে সকল ঔষধ যে রোগের লক্ষণ সুস্থ শরীরে উৎপাদন করিতে অসমর্থ তাহারা সেই রোগকে কিছুতেই আরাম করিতে পারে না। তাহলে এখানে কথা হচ্ছে সিমিলিয়ার আর ডিসিমিলিয়ার। দেখো এই সিমিলিয়ার আর ডিসিমিলিয়ার এইটাই কিন্তু হোমিওপ্যাথিতে একটা বড় কথা। সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার ইকুয়াল টু হোমিওপ্যাথি। সাদৃশ্য বিধানে করি হোমিওপ্যাথি, সিমিলিয়ার বুঝি না। করি হোমিওপ্যাথি কোন ক্ষেত্রে কোন ওষুধ দিতে হবে বুঝি না। এদিকে আবার আমার নামের পরে এ বি জি এ বি সি ডি কে জেড এম অনেক কিছুই লেখা আছে। কেউ চন্দ্র ফেরত, কেউ দিল্লি ফেরত, কেউ ব্যাঙ্গালোর ফেরত, যাই হোক মোটামুটি এখন আমরা ওই রকম করে বসে আছি। হোমিওপ্যাথি অর্গাননটা এমনই একটা সাবজেক্ট, প্রথম পড়লে মনে হবে এক কথা বারবার বলা হচ্ছে, তবু আমাদের
কানে ঢোকে না। যাই হোক, এখানে প্রকৃতি দেবী যে কথাটা উনি ঢুকালেন ছোট্ট করে একটুখানি, এই কথাগুলি পরবর্তী অনুচ্ছেদ থেকে কিন্তু শুরু হবে। অর্থাৎ পরবর্তী অনুচ্ছেদের একটু পূর্বাভাস দিয়ে দিই। দেখা গেল আমি কোনো একটা রোগে ভুগছি, ন্যাচারাল আর একটা প্রাকৃতিক রোগ যদি সিমিলিয়ারিটি আমাকে আক্রমণ করে, আর পরবর্তী যে রোগটা আমাকে আক্রমণ করলো সে যদি শক্তিশালী হয়, তাহলে পূর্বের অসুখটা কিন্তু আমার আরোগ্য হয়ে যাবে। অর্থাৎ একটা রোগে ভুগছে, সিমিলিয়ারিটি এবং শক্তিশালী রোগ যদি পরে আক্রমণ করে তাহলে পূর্বেরটা আরোগ্য হয়ে যাবে, এর পরে যেটা আক্রমণ করলো সেটাও কিন্তু আস্তে আস্তে আরোগ্য হয়ে যাবে। এই যে ন্যাচারাল ট্রিটমেন্ট, আমরা কিন্তু কাগজে, বাজারে, হাটে, টিভিতে, মোবাইলে ন্যাচারাল ট্রিটমেন্ট। আরে ন্যাচারাল বলতে কি বোঝা যায়? প্রকৃতি দেবী, ভগবান অর্থাৎ ঈশ্বর, তুমি মানো আর নাই মানো, প্রকৃতির বুকে কিভাবে ট্রিটমেন্ট হয়। অনেক সময় আমরা লক্ষ্য করি যে ওই মাইকি বলছেন গাছ কোনো ক্ষতি করে না, গাছ ক্ষতি করে না, এটা ঠিকই, কিন্তু এবার যাকে ধুতরোর মূল খাওয়াতে হবে তাকে যদি আমি এখন আপনদের মূল খাওয়াই, দোষ কি গাছের না যে খাওয়াচ্ছে তার অপরাধ? ন্যাচারাল ট্রিটমেন্ট মানে প্রকৃতির থেকে ওষুধ সংগ্রহ করে ব্যবহার করলেই ন্যাচারাল ট্রিটমেন্ট হয় না। ন্যাচারাল ট্রিটমেন্ট হচ্ছে প্রকৃতির বুকে রোগীগুলি কিভাবে ট্রিটমেন্ট হয়, এটা খেয়াল করতে হবে। প্রকৃতির বুকে রোগীগুলি কিভাবে ট্রিটমেন্ট হয়। যেমন ক্যান্সার অ্যাপিসমেলের মধ্যে বলছে যে ইউরোপ কান্ট্রিতে জ্যান্ত মৌমাছির পরে গরম জল ঢেলে দিয়ে সেই জল শিশুকে খাওয়ানো হতো। অর্থাৎ বাচ্চা প্রসব করার পরে সেই শিশু যদি প্রস্রাব না করতো, ইউরোপ কান্ট্রিতে মৌমাছি ধরে তার উপরে গরম জল ঢেলে দিয়ে সেই যে জলটা শিশুকে খাইয়ে দিত। আমাদের ভারতে কি করা হয়? মধু খাওয়ানো হয়। অর্থাৎ মধুর মধ্যেও কিন্তু ওই মৌমাছির বিষটা আছে। তাহলে কিডনি ফাংশন শুরু করে এবং তার প্রস্রাবটা হয়ে যায়। ঠিক অ্যাপিসমেল প্রুফ করতে গিয়ে দেখা গিয়েছে যে এই ধরনের লক্ষণ কিন্তু অ্যাপিসমেল তৈরি করে। অ্যাপিসমেল যদি এমন ধরনের রোগ লক্ষণ তৈরি করতে পারে, তাহলে এমন ধরনের রোগ লক্ষণ আরোগ্য করতে পারে। তাহলে ওই যে মধু খাওয়াটা, ওটা কিন্তু ন্যাচারাল। আর সিমিলিয়ার অর্থাৎ সাদৃশ্য আছে ওই অ্যাপিসমেলের বিষের সাথে বা মধুর সাথে, আর ওই শিশুটার প্রস্রাব যে হচ্ছে না তার সাথে একটা সিমিলিয়ার আছে, তাই আরোগ্য হয়ে গেল। তাহলে কি হচ্ছে? সিমিলিয়ার হতে হবে, আর রোগ শক্তির থেকে ওষুধ শক্তি বেশি হতে হবে, তবেই আমরা আরোগ্য আশা করতে পারি। এই সিমিলিয়ারিটি করতে গেলে রোগীর রোগ লক্ষণকে সুন্দর করে কেস রেকর্ড করতে হবে। এই কেস রেকর্ডটা 83 নম্বর 84 নম্বর অর্গানন অনুচ্ছেদ থেকে 104 পর্যন্ত খুব সুন্দর করে বলা আছে। আমি লক্ষ্য করেছি যে একটা রুগী দেখতে গেলে, যত অভিজ্ঞতাই আমার হোক না কেন, একটা রুগী দেখতে গেলে কম করে 8 ঘন্টা এবং 1 ঘন্টার প্রয়োজন হয়, তবে একটা রুগী দেখা সম্ভব। যখন আমার তোমার মানে জ্ঞানগম্য কম ছিল, তখন আমি 119টা পর্যন্ত রুগী দেখেছি, সকাল 9টা থেকে বিকেল 3টে 3:30 পর্যন্ত 119টা হাইস্ট আমার লাইফে। কিন্তু যখন হোমিওপ্যাথিতে একটু বোধোৎপত্তি হলো, তখন দেখা গেল যে সারা দিন চেষ্টা করেও আমি 15টার উপরে আর রুগী দেখতে পারি না। তোমরা অনেক বাবুদের মধ্যে লক্ষ্য করতে পারবা 80 নাম্বার স্লিপ দেওয়া হয়েছে, 50 নাম্বার স্লিপ দেওয়া হয়েছে, আশা মাত্রই রুগী দেখা হয়ে গেল। আমি তাদেরকে প্রশ্ন করি, তারা ডাক্তার খারাপ আমি বলছি নয়, কিন্তু আমি তারা আমার প্রণম্য, আমি তাদের বলছি যে এই করে না করে, এইরকম না করে আরেকটু সঠিক করলে
তাই আপনার কাছে যে ট্রিটমেন্টটা শতকরা 30টা হচ্ছে, আপনি আর একটু সুন্দর করে কেস রেকর্ড করলে হোমিওপ্যাথি সম্পর্কে পাবলিকের ধারণা হবে, আর আপনার হাতেই শতকরা 80টা ট্রিটমেন্ট হবে। যাই হোক, তাহলে কেস রেকর্ড, এই কেস রেকর্ড করার পরে সিমটমস গুলিকে কালেক্টেড করা, সিমটমস কালেক্টেড করে দেখতে হবে যে আমার রুগী কোন মেডিসিনের, অর্থাৎ মেডিসিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওষুধ পড়তে পড়তেই যেমন ওষুধের সিমটম গুলি মনে গেঁথে থাকে, সিমিলারিটি রুগীর রোগ লক্ষণগুলি জানতে জানতে আমাদের ওই সিমটমস এর কথা মনে পড়ে যায়। তখন আমরা সাদৃশ্যতম এইভাবে আমরা সেই রুগীর ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করি। দেখো, অনেক সময় আমরা এই ফেসবুকে বা আমরা এই মোবাইলের জগতে দেখতে পাচ্ছি, একটা ওষুধ দিয়েই বলে দিল ঝাঁঝালো দুর্গন্ধ প্রস্রাব, অ্যাসিড নাইট্রিক ছাড়া আর কোনো ওষুধ নেই। ঝাঁঝালো ঘোড়ার মূত্রের ন্যায় দুর্গন্ধ হয়তো আসে, রুগী প্রচন্ড গরম কাতর, অ্যাসিড নাইট্রিকের রুগী শীত কাতর, দুধ সহ্য হয় না, দেখা গেল অ্যাসিড নাইট্রিকের রুগী ঘোড়ায় গাড়িতে চললে বা যানবাহনে চললে সে সুস্থ বোধ করে, এই যানবাহনে চললে কিন্তু আরো অসুস্থ বোধ করে। তাহলে সেখানেও কি আমি অ্যাসিড নাইট্রিক দেবো নাকি? এই একটা লক্ষণের উপরে নির্ভর করে ওষুধ দেওয়ার যে থিওরি বর্তমান চলছে বা অনেক দিন ধরে চলছে, আমরা বই পড়তে গিয়ে আরো পূর্বের ইতিহাসগুলি লক্ষ্য করে দেখি যে সিঙ্গেল সিমটমস এর পরে মেডিসিন অ্যাপ্লাই করে যখন ব্যর্থতা হয় তখন হোমিওপ্যাথির ধারে দোষ হয়। কিন্তু তা নয়, এই ব্যর্থতাটা কিন্তু সম্পূর্ণ চিকিৎসকের ব্যর্থতা। থাক, এই 34 নম্বর পর্যন্ত আজকে এই পর্যন্ত থাক।